আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। বিকেলবেলায় বারান্দায় বসে বাহিরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম, আর তখনই মনে হলো যে আপনাদের জন্য একটা ক্লিপ নিয়ে নিই। দেখতেই পাচ্ছেন বাহিরে বাগানে কত মানুষজন। মূলত নির্বাচনের কারণে বন্ধ থাকায় সবাই এখানে একটু টাইম স্পেন্ড করতে আসছে। যাই হোক, বিকালে একটু হালকা নাস্তা না হলে তো আর হয় না, তো এই জন্য আমরা বিকালে নাস্তা করার জন্য কিছু নাস্তা রেডি করে রেখেছি। এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারাও নাস্তা করার জন্য বসে গেছে। তা আমার ভাই দেখতেছিল ও কোনটা নিবে, এই যে পছন্দ করে একটা চুজ করে নিল। আমরা সবাই মিলে এখন বিকেলে হালকা নাস্তা করে নিব। এখানে পুরি, ড্যানিশ এবং পুরির সাথে ডাল এবং সস রয়েছে। একে একে সবাই যে যার পছন্দের নাস্তাটি চুজ করে নিয়েছে। এই যে আমার ভাই তো পুরি অনেক পছন্দ করে, ও পুরিটা হাতে নিয়েই খাওয়া শুরু করে দিছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম পুরি কেমন লাগছে, মজা হয়েছে? সে লাইক দিয়ে বলল, ওয়াও অনেক মজা। এখানে আমার ছেলেও নাস্তা করার জন্য চেয়ারে বসে গেছে। ও পুরি নিবে না, ও বলতেছে ও ড্যানিশ নিবে। ওর মামা আবার ওকে বলতেছিল এই যে নাও পুরি নাও, ও পুরি নিবে না। ও এগুলো তেমন খায় না, দেখা যাক আজকে খায় কিনা। তো ভাগ্নে ড্যানিশ নিয়েছে, মামা না নিলে হয়, এজন্য সে আবার একটা নেওয়া হাতে নিয়ে বসে থাকলো, এক হাতে পুরি এক হাতে ড্যানিশ। তো নাস্তা খেতে খেতে আমরা এদিকে চাও বসিয়ে দিয়েছি। বিকেলের নাস্তায় চা না হলে তো আর জমে ওঠে না। আজকে আপনাদেরকে চা বানানোর মোটামুটি একটা প্রসেস সহ দেখিয়ে দিব। বলতে গেলে এটা একটা চার রেসিপিও হয়ে যাবে। আমরা মূলত যেভাবে বাসায় চা বানিয়ে খাই সেভাবেই আজকে আমরা চা বানাবো। চা বলক চলে আসছে, এদিকে আবার আমি দেখতেছি আমার ছেলে সত্যি সত্যি ড্যানিশটা দুপাশ থেকে অল্প অল্প করে খেয়ে নিয়েছে। কখনো খায় না, আজ হঠাৎ করে প্রথমেই হাতে নিয়েছে। ও যে এতটুকু খেতে পারবে আমার তো মনেই হচ্ছিল না। অল্প করে খাচ্ছিল, কার্টুন দেখছিল, আর পাশে ওই প্লেটে রেখে দিচ্ছিল। পুরাই মনে হতেছিল বড় মানুষ। আর এদিকে আমার ভাইও অল্প অল্প করে পুরিটা খেয়ে নিয়েছিল। চা অনেকক্ষণ জাল হয়ে গেছে, এখন আমরা দুধ মিক্সড করে নিব। সো দুধ মিক্স করার জন্য এখানে অপর একটি পাতিল নিয়ে নিয়েছি। এই পাতিলে আমরা পরিমাণ মতো দুধ দিয়ে নিব। এখান থেকে আমরা 3-4 চামচের মতো দুধ নিয়ে নিয়েছি। এখন একটি ছাঁকনার সাহায্যে আমি চাগুলোকে ছেঁকে নিব। আমি মূলত এভাবেই চা বানাই, তো এভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারাও এভাবে বানায় দেখবেন, অনেক মজা লাগে এভাবে বানাইলে চা। সো দুধটা ভালোভাবে লিকারের সাথে মিক্সড করে আবারও আগে সেই পাতিলে ঢেলে নিব, নিয়ে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিব। চায়ে বলক চলে আসছে, চার কালারটা দেখেই বোঝা যাচ্ছে চাটা অনেক মজা হয়েছে। আপনারাও এভাবে করে বাসায় চা বানিয়ে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন চা কেমন লাগলো। এভাবে করে বেশ কিছুক্ষণ জাল করার পর আমার চা রেডি হয়ে গেছে। এখন কাপে ঢেলে নিব। একে একে আমি চা সবগুলো কাপে ঢেলে নিচ্ছি। আমরা এখন বাসায় 4 জন আছি, তার জন্য 4 জনের জন্যই চা করেছি। চায় কিন্তু এখনও আমি একটি জিনিস মিক্সড করিনি। আপনারা কি বলতে পারেন সেটা কি? চা এখনও আমি চিনি মিক্সড করিনি। আসলে এক একজন এক এক রকম চিনি খায়, যার কারণে সবগুলো একসাথে চিনি মিক্সড করে দিলে এক একজনের কম এক একজনের বেশি হয়। তার জন্য আমি একেবারে পরে আলাদা আলাদা করে যে যতটুকু পরিমাণ চিনি খায় ততটুকু পরিমাণ করে চিনি মিক্সড করে নিব। এখন এই যে অল্প অল্প করে যে যতটুকু খাবে অতটুকু করে চিনি মিক্সড করে নিচ্ছি। চিনি খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি চা পরিবেশন করে দেব। আমার চা তো রেডি। এই যে আমি আমার ভাইকে চা দিয়ে দিলাম। আমার ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম খাও, খেয়ে বলো কেমন লাগলো। ও বলতেছিল ভালো হয়েছে। সো এখন বিদায় নেওয়ার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।